ওকে, তো আমরা এখন শিখব freelancer.com-এ বেসিক প্রোফাইল ক্রিয়েট করা। ওকে, তো আমরা আগের ভিডিওতে করেছিলাম অ্যাকাউন্ট তৈরি। আমরা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট তৈরি করেছিলাম। অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা আমাদের ইমেল ভেরিফাই করেছিলাম। ইমেলের পর আমরা আমাদের ফোন ভেরিফাই করেছিলাম। ওকে, তো এরপর আমরা এখন আমাদের বেসিক প্রোফাইলটা ক্রিয়েট করব। ওকে, তো দেখুন আমরা ফোন ভেরিফাই করার পর আমাদের এই পেজটা এসেছিল। ওকে, তো আমরা এই পেজটা আমরা ফিল আপ করবো। প্রোফাইল ডিটেলস, এটা যখন আপনি ফোনটা ভেরিফাই করবেন, ভেরিফাই করার পরপরই মানে আপনার ফোনে এসএমএস আসবে, এসএমএসটা এখানে সাবমিট করবেন, দেওয়ার পরপরই আপনার এই পেজটা আপনি পাবেন, প্রোফাইল ডিটেলসের এই পেজটা। ওকে, তো আমি এটা ফিল আপ করি ফর্মটা। নেম সালমান, লাস্ট নেম, ফার্স্ট নেম সালমান, লাস্ট নেম খান। যদি আপনার নাম হয় 4টা করে তাহলে মোহাম্মদ সালমান খান চৌধুরী এভাবে। এখানে 2টা, এখানে 1টা বা 2টা এরকম। এরপর দেখুন অ্যাড্রেস, এখানে আপনি আপনার অ্যাড্রেসটা লিখবেন। আমি জাস্ট আমার মতো লিখলাম, আবুল বাজার, আবুল গলি, আবুল নগর। আপনি আপনার একদম একুরেট অ্যাড্রেসটা লিখবেন। ফ্ল্যাট নম্বর, হাউস নং, রোড নং, ওকে, থানা, জেলা সবগুলো কি বিস্তারিতভাবে লিখবেন, যেন মানে চিঠিতে আপনি যেভাবে লেখেন। ওকে, এরপর হলো সিটি, আপনার শহর লিখবেন। আমি লিখলাম ঢাকা। জিপ কোড, এখানে হলো আপনার অ্যাকচুয়াল জিপ কোডটা, মানে আপনার সবচেয়ে নিয়ারেস্ট যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের কোডটা। সারা বাংলাদেশে যতগুলো পোস্ট অফিস আছে সবগুলো পোস্ট অফিসের একটা কোড থাকে। ওকে, এখানে আপনি সেই কোড নাম্বারটা দিবেন, আপনার মানে পোস্টাল কোড। আপনি জাস্ট গুগলে সার্চ করে আপনার কোডটা পাবেন। আপনি যদি জাস্ট গুগলে সার্চ করেন, মনে করেন কোনো একটা জেলা বা থানা, একদম থানা লেভেলের পোস্ট কোড আপনি এখানে পাবেন। দেখুন আপনি যদি এখানে লেখেন পোস্ট কোড অফ নাসিরাবাদ, ধরুন বান্দরবান। ওকে, এই যে বান্দরবানের সবগুলো থানার সবগুলো পোস্ট কোড এখানে চলে আসছে। এভাবে আপনি আপনার জেলার নাম দিয়ে যখন সার্চ করবেন, অথবা থানার নাম দিয়ে যখন সার্চ করবেন, এলাকার নাম দিয়ে যখন সার্চ করবেন, সবগুলো পোস্ট অফিস আপনি পাবেন। ওকে, বাংলাদেশের যত হাজার পোস্ট অফিস আছে সবগুলোর কোড এখানে চলে আসছে, এই যে bangladeshpost.gov এই সাইট থেকে। ওকে, এটা আপনি করতে পারবেন। পোস্ট কোডটা দিবেন। এরপর হলো স্টেট, প্রভিন্স ঢাকা, কান্ট্রি বাংলাদেশ। এই পোস্ট কোডটা ইম্পর্টেন্ট এই জন্য, কারণ ফ্রিল্যান্সার থেকে যদি কখনো কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমটা সলভ করার জন্য আপনার কাছে চিঠি পাঠাবে, অথবা ফার্স্ট পেমেন্টটা করার আগে ফ্রিল্যান্সার যদি এই অ্যাড্রেসটা ভেরিফাই করার প্রয়োজন মনে করে, তখন freelancer.com থেকে আপনার ঠিকানা বরাবর চিঠি আসবে। তো সেই জন্য আপনার ঠিকানাটা খুব ভালোভাবে দেওয়া দরকার, যেন আপনার ঠিকানা সরাসরি চিঠি আসতে পারে। পোস্টম্যান যেন আপনার ঠিকানাটা চিনে, এবং জিপ কোডটাও একদম একুরেট জিপ কোডটাকে এখানে দিতে হবে। এরপর হলো কোম্পানি। কোম্পানি আপনার জন্য প্রযোজ্য না, এটা হচ্ছে কোনো কোম্পানির জন্য, বিদেশি কোম্পানিটা এখানে কোম্পানির নাম লাগবে, এটা বায়ারদের জন্য প্রযোজ্য। এখানে কোনো কিছু ফিল আপ করতে হবে না। টাইম জোন এটা অটোমেটিক চলে আসলো। তারপর এখানে আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না, এটা অটোমেটিক্যালি চলে আসবে। এরপর ল্যাঙ্গুয়েজ সেটিং, এখানে অটোমেটিক চলে আসলো বাংলা এবং ইংলিশ। এটা ফ্রিল্যান্সার থেকে অটোমেটিক্যালি এটা ফিল আপ হয়ে গেল। সব কিছু করার পর জাস্ট ক্লিক অন সেভ সেটিংস। ওকে, ক্লিক করলাম, সেভ হয়ে গেল। ইউর অ্যাকাউন্ট ডিটেলস হ্যাভ বিন সাকসেসফুলি সেভড। ওকে, ওকে, তো এরপর দেখুন, এরপর আমরা যাব আমাদের প্রোফাইলে। এই যে দেখুন, আপনার যে প্রোফাইলটা আপনি ফিল আপ করলেন, এটা আপনি কোথায় দেখবেন? একদম ডান পাশে উপরে, এই যে এখানে ক্লিক করলে এই যে আপনার নাম, আপনার ছবি, আমি ছবিটা জাস্ট একটু আগে অ্যাড করেছি। আপনার ছবি, আপনার নাম, তারপর প্রোফাইল, মেম্বারশিপ, কর্পোরেট, সেটিংস, আরও অনেক কিছু পাবেন। তো এখন আমরা প্রোফাইলে যাব, আমরা আমাদের টোটাল প্রোফাইলটা তৈরি করব। আমরা এর আগে যে প্রোফাইলটা তৈরি করেছিলাম ওটা ছিল বেসিক প্রোফাইল, আর এখন আমরা যাব প্রফেশনাল প্রোফাইলে। ওকে, তো দেখুন আমাদের প্রফেশনাল প্রোফাইলে যাওয়ার জন্য আমরা এই প্রোফাইলে ক্লিক করলাম। এখান থেকে আমরা যাব জাস্ট ক্লিক অন প্রোফাইল। ওকে, তো এখানে আমরা টোটাল একটা সিভি পাবো, আমাদের টোটাল একটা সিভি। এখানে আপনার ছবি, নাম, তারপর আপনার যে রিসেন্ট রিভিউ। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি। টোটাল প্রোফাইলটা দেখার জন্য আপনাকে ক্লিক করতে হবে এখানে এডিট প্রোফাইল। দেখুন, ঠিক আমাদের ফেসবুকে যেরকম আমরা
এই ফেসবুকের যেরকম প্রোফাইল, ঠিক ফ্রিল্যান্সারের প্রোফাইলটাও একই রকম, জাস্ট এখানে এক্সট্রা আপনার প্রফেশনাল অনেক কিছু লেখা থাকবে। আমাদের ফেসবুকে যেরকম একটা কাভার ফটো থাকে, এই যে এখানেও আপনার কাভার ফটো, এই যে আপলোড কাভার কাভার ফটো, ঠিক ফেসবুকের মতো। ফেসবুকে যেরকম আপনার প্রোফাইল পিকচার থাকে, এটা হলো আপনার প্রোফাইল পিকচার, নাম, আপনার প্রফেশনাল টাইটেল, আপনার প্রফেশনাল সামারি। ওকে, এরপরে নিচে হলো কি আপনার এক্সপেরিয়েন্স, এডুকেশন, সার্টিফিকেশন, পাবলিকেশনস। ওকে, তাহলে টোটাল একটা সিবি আমরা ফিল আপ করবো। ওকে, তো প্রথমে হলো কি আপনার ছবি। ওকে, তো এখন ছবিটা কিরকম হতে হবে? ছবিটা দেখুন, আপনার ছবিটা হতে হবে একদম ক্লিয়ার ছবি। এখানে কোনো ফর্মাল ছবি না দিলেও চলবে। পাসপোর্ট সাইজের ছবি বা মানে পাসপোর্ট সাইজের কোনো ছবি না দিলে চলবে। এখানে হলো পাসপোর্ট সাইজ বা স্টাম্প সাইজ সেটা ইম্পর্টেন্ট বিষয় না, ইম্পর্টেন্ট হলো আপনার রিসেন্ট ছবি, মানে সম্প্রতি তোলা আপনার কোনো একটা ছবি এখানে পোস্ট করতে হবে। এবং সেই ছবিটা হতে হবে অবশ্যই ক্লিয়ার ছবি। আপনার মুখের দুই পাশ, এই পাশ, কপাল, নিচে, এটার জন্য স্পষ্টভাবে যেন আপনার ফেসটা দেখা যায়। এখানে কোনো চশমা থাকবে না, কোনো টুপি থাকবে না, বা ক্যাপ থাকবে না, বা বোরকা নেকাফ এমন কোনো কিছু থাকবে না যাতে আপনার চেহারাটা ঢেকে থাকে, আপনার চেহারার অংশবিশেষ ঢেকে থাকে। অথবা আপনার মুখের এক পাশটা দেখা যাচ্ছে আর এক পাশটা দেখা যাচ্ছে না, সেরকম যেন না হয়। অথবা কোথাও আছেন সেখানে লাইট খুব কম, আলো খুব অল্প, সেরকম হবে না। তাহলে খুব সহজ বিষয় হলো ছবিটা এমন হতে হবে যেন আপনাকে স্পষ্টভাবে রিকগনাইজ করা যায়। ওকে, তো দেখুন এখানে দেখুন অনেকগুলো ছবি। দেখুন এই ছবিটা মুখের এক পাশ থেকে দেখা যাচ্ছে, এক পাশ দেখা যাচ্ছে, আর এক পাশ দেখা যাচ্ছে না, এটা হবে না। ওকে, তারপর দেখুন এই ছবিটা মানে চশমা দেওয়া, এটাও হবে না। ওকে, এই ছবিটা মুখের এক পাশ দেখা যাচ্ছে, এটাও হবে না। কিন্তু আমাদের এই ছবিটা মুখের দুই পাশেও দেখা যাচ্ছে, মানে এটা ক্লিয়ারলি রিকগনাইজ করা যাচ্ছে। ওকে, তাহলে ছবিটা মানে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে স্পষ্টভাবে যেন আপনাকে বোঝা যায়। তবে ছবির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো আপনাকে দেখে যেন মনে হয় ইউ আর কনফিডেন্ট অন ইউরসেলফ। ওকে, কারণ বায়ার যখন দেখবে, আপনার প্রোফাইলটা যখন দেখবে, প্রথমেই চোখ যাবে আপনার ছবি দেখে। তো আপনাকে দেখে যদি বায়ারের ভালো না লাগে, আপনাকে দেখতে যদি কনফিডেন্ট মনে না হয়, তাহলে স্বাভাবিকভাবে বায়ারকে একটু নিরুৎসাহিত হবে। তো এটা এখানে সাদা, কালো, ফর্সা, এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। ইম্পর্টেন্ট বিষয় হলো আপনার কনফিডেন্সটা। ওকে, চেহারা কার কত সুন্দর সেটা এখানে কোনো কিছুই যায় আসে না। কে কত বেশি কনফিডেন্ট, অ্যাপ্রোচটা কেমন, এটাই কি বায়ারকে একটা ফার্স্ট ইমপ্রেশন দেবে। তো সুতরাং আপনার ছবিটা এমন হতে হবে যেন আপনার ছবিতে কনফিডেন্স থাকে। এখানে দেখেন এই ছবিটা, এখানে কনফিডেন্স নেই, এখানে ভীত সন্ত্রস্ত একটা চেহারা। দেখুন এখানে চিন্তিত, টেনশন। ওকে, তো সুতরাং আপনার ছবিটা হতে হবে কি এরকম। ওকে, আশা করি ছবি নিয়ে বুঝতে পেরেছেন। তো ছবিটা অ্যাড করার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করেই ছবিটা অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করে ছবিটা আপনি অ্যাড করতে পারবেন। ওকে, ছবি আমরা প্রোফাইল পিকচার দিলাম, আপলোড কাভার পিকচার। ফেসবুকে যেরকম আমরা কাভার ফটো দিই, আমরা এখানেও কাভার ফটো দিতে পারবো, বাট সেটা শুরুতেই দিতে পারবেন না, এটা আপনি কিছুদিন পরে দিতে পারবেন। আপনি 3-4 মাস এখানে ফ্রিল্যান্সারে কাজ করার পরেই দেন আপনি এখানে কাভার ফটো দিতে পারবেন। এটা এই মুহূর্তে দেওয়া যাবে না, আর এটা দেওয়াটা কোনো ইম্পর্টেন্ট বিষয়ও না। ওকে, এটা না দিলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি করলাম, আমরা আমাদের ছবি দিলাম, ছবির পরে আমাদের কি প্রফেশনাল টাইটেল, মানে প্রফেশনাল হেডলাইন, প্রোফাইল সামারি, এরপর হচ্ছে রিসেন্ট রিভিউ, এক্সপেরিয়েন্স। তো এই বাকি সবগুলো হলো আমাদের প্রফেশনাল প্রোফাইলের অংশ। তো আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব যে আমরা প্রফেশনাল প্রোফাইলটা কিভাবে তৈরি করব। ওকে, থ্যাংক ইউ।